নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা। বাচিক শিল্পী ডক্টর ঋষিতা চক্রবর্তীর পরিচালনায় তার কবিতা শিক্ষা কেন্দ্র শব্দশ্রুতি আয়োজন করে এই বিশেষ অনুষ্ঠান, যা সম্পূর্ণরূপে উৎসর্গিত ছিল কবিতার প্রতি। অনুষ্ঠানের সূচনায় শব্দশ্রুতির কর্ণধার বাচিক শিল্পী ডক্টর ঋষিতা চক্রবর্তী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক অভিনব শ্রুতি দৃশ্যায়ন বিষ্ণু পুরাণের পাঠ পরিবেশিত হয়, যেখানে আবহ সঙ্গীত ও আলোর নান্দনিক ব্যবহার দর্শকদের মুগ্ধ করে। এরপরই বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংস্থার পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরি ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। সন্ধ্যার আসরে ছিল আবৃত্তি, কবিতা পাঠ, শ্রুতি নাট্যায়ন এবং দেশের ঊর্ধ্বে দেশের কবিতা বিষয়ক একটি তাৎপর্যপূর্ণ আলোচনা। শব্দশ্রুতির ছোট থেকে বড় শিক্ষার্থীরা তাদের সুমধুর কণ্ঠে আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়। শুধু জলপাইগুড়ি নয়, অন্যান্য জেলার বাচিক শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রয়াস মঞ্চে উপচে পড়া ভিড় তারই প্রমাণ। পুরো অনুষ্ঠানে মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা, শব্দ প্রক্ষেপণ এবং সঞ্চালনা বিশেষভাবে প্রশংসিত হয়। সব মিলিয়ে বিশ্ব কবিতা দিবসে এই আয়োজন কবিতা প্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠল। ওরা তার উপাস দিয়ে চলে গেছে বসন প্রান্ত তুলে ধরে। একটি মুখ, বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। একটি প্রাচীন ও মধ্যযুগীয় গুরুত্বপূর্ণ সেই মোক্ষদাতাকে এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। আমরা বিশ্ব কবিতা দিবস উদযাপন করলাম, মানে আমি এবং আমার স্কুল শব্দশ্রুতি আবৃত্তি স্কুল, যেখানে বাচিকের নানান ধরনের দিক আমি তুলে ধরবার চেষ্টা করি। সেখানে কখনো আবৃত্তি থাকে, কখনো কিছু শ্রুতি দৃশ্যায়ন থাকে, শ্রুতি নাটক থাকে, গল্প বলা, এই সমস্ত কিছু নিয়ে আমরা প্রত্যেক বছরই বিশ্ব কবিতা দিবস উদযাপন করি। এবছর আমরা বিশ্ব কবিতা দিবস উদযাপন করেছি আমাদের জলপাইগুড়ির স্থানীয় প্রয়াস অডিটোরিয়ামে, যেখানে ছিল শ্রুতি দৃশ্যায়ন, বিষ্ণু পুরাণ একটি নিরীক্ষামূলক নিদর্শন, এবং তার পরবর্তীতে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির অন্যান্য জেলার সমস্ত আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পীরা এসছেন, তারা আবৃত্তি উপস্থাপনা করছেন। এরই সাথে রয়েছে আলোচনা দেশের ঊর্ধ্বে দেশের কবিতা। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই বিষয়টি আমি নির্ধারণ করেছিলাম, এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের যারা গুরুরা ছিলেন এবং যারা প্রবীণ আবৃত্তি শিল্পী জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্যার ম্যাম যারা ছিলেন আমাদের, তারাও সবাই এসছেন এবং তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা, এটা আমার কাছে একটা অপ্রত্যাশিত পাওনা, কারণ আমি এটাই ভেবেছিলাম যে আকাশের যা অবস্থা, বোধহয় বিকেল সময়টুকুতে বৃষ্টি পাবো না, কিন্তু মোটামুটি দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। তো শুরুতে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু তারপরে যখন দেখছি যে মোটামুটি পূর্ণ প্রেক্ষাগৃহ, সেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের বিষয়, এবং আপনাদের সবার আশীর্বাদে হয়তো আজ এই দিনটা সাফল্যমণ্ডিত হতে পেরেছে। শব্দশ্রুতির শ্রুতি মধুর সন্ধ্যা। আজকে চারিদিকে যা হিংসা দেশ, তার মধ্যে থেকে আজকে পুরো সন্ধ্যা কবিতা নিয়ে যাপন, এটা সত্যি একটি অভূতপূর্ব সন্ধ্যা। এটি আমাদের সমস্ত জলপাইগুড়ির ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের একটি মিলনস্থল। খুব ভালো লাগছে, সবাই খুব উপভোগ করছি। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে যে কবিতা দিবস উপলক্ষে, সেটার জন্য হচ্ছে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আর এই প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাদেরও যতটা আনন্দ হচ্ছে, যতই বৃষ্টি হোক না কেন, তারাও হচ্ছে নতুন নতুন সব বাচ্চারা যারা নতুন স্টেজে উঠছে, নতুন নতুন কবিতা বলছে, ওরাও একটু আনন্দ পাচ্ছে।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।